হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ বা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বশীকরণ একটি জালালি নকশা নিয়ে কথা বলছি। মহান আল্লাহ তাআলার নামে সর্বপ্রথম যিনি সকল সৃষ্টিকুলের মালিক সেই রবের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে যে ভিডিওটা আমি উপস্থাপন করছি এটাকে বলা হয় জালালি নকশা। এই জালালি নকশাটা কাদের জন্য, কারা এটা দিয়ে কাজ করবে এবং এই নকশা দিয়ে কি কি কাজ হবে এই বিষয়ে সরাসরি আমি আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কথাগুলো মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে আপনারা এটা দিয়ে উপকৃত হতে পারবেন বা আপনার নিজের কাজে লাগাতে পারবেন। এখন আসুন, বশীকরণ ব্যাপারে কথা বললে অনেকের গা ঝিমঝিম করে, অনেকের নাক সিটকায়। আসলে এখানে যে বিষয়বস্তুগুলো আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আপনি যদি কাউকে বশীকরণ করতে চান বা বশীকরণের প্রক্রিয়া যদি জানতে চান তাহলে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এখন এই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে তো আপনি এটা করতে পারবেন না। কারণ একটা কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। তেমনি শিক্ষা এবং তন্ত্রবিদ্যায় পারদর্শী না হলে তন্ত্রবিদ্যা নিয়ে খেলা করা যা একেবারেই ভুল। আমার নিজের চোখে, নিজের বাস্তব জীবনে অনেক কবিরাজকে আমি ঝাড়ফুঁক করেছি। যারা কবিরাজি করে মানুষের কাছে কবিরাজ নামে পরিচিত, এবং অনেকে তাবিজ কবজ দিয়ে থাকে। এক কথায় তারা ফকির নামে পরিচিত, কিন্তু তাদেরকেই আমার চিকিৎসা করতে হয়েছে। আল্লাহ মালুম, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যারা কবিরাজ নামে পরিচিত তাদের চিকিৎসা আমি করেছি। কেন করেছি, কি করেছি? রোগ তো মানুষের হতে পারে। জি না ভাই, আসলে তাদের কোনো রোগের জন্য আমি চিকিৎসা করিনি। তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের আমি চিকিৎসা করেছি। কারণ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ মালুম, আল্লাহর নামে শপথ করে বলতেছি, অনেক কবিরাজ যারা মেন হাকিকত শিখে নাই বা জানে না, বই পুস্তক থেকে সামান্য কিছু শিক্ষা অর্জন করেছে। অনেক কোরআনের হাফেজ সে হেফজ করেছে। হেফজ কমপ্লিট করার পরে সে মনে করেছে যে আরে এই আয়াতের তো তর্জমা এটা, এই আয়াতের ব্যাখ্যা এটা, এই আয়াত দিয়ে এটা হয়। হাদিস থেকে বা বিভিন্ন রেয়াতে তারা পেয়েছে যে এই তকবিরটার মাধ্যমে এই আয়াত পড়ে মানুষকে ফুঁক দিলে বা ঝাড়ফুঁক করলে জিন থাকে না, শরীর থেকে জিন চলে যায়, বা শরীর বন্ধ করার এটা আয়াত, বা এই আয়াত পড়ে বাচ্চাকে ফু দিলে বাচ্চা কান্নাকাটি করবে না। অনেক বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চা, দুধের বাচ্চা কান্নাকাটি করতেছে, ভীষণ কান্নাকাটি করতেছে। একটা হুজুরকে ডাক দিছে, হুজুর আমার ছেলেটাকে একটু ফুঁক দিয়ে দেন, ঝাড় দিয়ে দেন। ঝাড়ফুঁক দিয়েছে, কিন্তু সে জানে না যে এই বাচ্চার উপরে কে প্রভাব ফেলেছে, কোন ব্যক্তিটা এর উপরে প্রভাব বিস্তার করেছে, সেটাই জানে না। আন্দাজে তাকে ফুঁক দিয়েছে। এখন জিন উল্টো ওই হুজুরকেই ঘাড় মটকায় ধরছে। ফুঁক যেখানে সেখানে ফুঁক মারো না, ধরে ফেলছে। ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ও নিজে কি রুগী ভালো করবে, ও নিজেই রুগী হয়ে গেছে। গতকালকের ঘটনা, এক ব্যক্তি ঝাড়ফুঁক করতে গেছে, সে ঝাড়ফুঁক করতেছিল অন্য একটা বাচ্চাকে, এদিকে তার পরিবারে তার নিজের সন্তান অসুস্থ। এখন ওখানে আমাকে ডাকছে, ওখানে গেছি, ওখানে যা দেখি একজন ফকির বসে আছে, একজন কবিরাজ বসে আছে। আমাকে বলতেছে যে এ কবিরাজ আসছে, অনেক সময় থেকে ঝাড়তেছিল, কিন্তু বাচ্চার কান্না তো বন্ধ হচ্ছিল না, বাচ্চার দুধে লাগতেছিল না, মায়ের বুকের দুধ খাচ্ছে না। এখন আপনাকে নিয়ে আসলাম, একটু দেখেন দয়া করে, এটাকে একটু থামান। তা আমি বাচ্চাকে থামানোর পূর্বেই আমি দেখতেছিলাম যে আসলে এখানে কি হয়েছে, হাকিকতটা আমাকে জানতে হবে। নিজের প্রস্তুতি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ওই কবিরাজকে বললাম যে আপনার বাসায় কি ছেলে সন্তান আছে? কয় হ্যাঁ, 2টা আছে। বললাম একটা ছোটটার খোঁজ নিয়ে দেখেন আপনার ছোট বাচ্চার কি অবস্থা। তো বলতেছে না, ভালো আছে তো। বললাম দেখেন আগে।
হ্যাঁ, ২-৩ মিনিট পরে দেখি ওর বাসা থেকে ফোন আসতেছে সমানে, হজালে। ওর বাচ্চা অসুস্থ। তো ভাই, কাউকে ঘাবড়াতে গেলে নিজের শক্তি থাকতে হবে যে আমি একজনকে দৌড়ানি দিচ্ছি, দৌড়ানি দেওয়ার পরে সেই ব্যক্তিটা যদি ঘুরে উঠে, আমি তাকে প্রতিরোধ করতে পারবো কিনা। এই ক্ষমতাটা তো আপনার ভিতরে থাকতে হবে। নাই রে ভাই, ঝাড়ফুঁক এত সহজ জিনিস না। আপনি হুজুর হয়েছেন আর একজনকে ঝাড়ফুঁক দিবেন, এত সহজ মনে করেন না। আপনি কোরআনের হাফেজ হয়েছেন, একজনকে ঝাড়ফুঁক দিবেন, এত সহজ মনে করেন না। অনেক আলেম ওলামা, আমি কাকরাইল মসজিদের ইমামের তকবির করছিলাম, তাকে মানসিকভাবে একটা জিন, দুষ্ট জিন, তাকে মানসিকভাবে রোগী বানিয়ে রেখেছিল। সে কি বলতেছে সে নিজেও জানতো না, এই একটা জিনের তকবির করার কারণে। কারণ সবসময় আপনি কোরআন দিয়ে জিনকে সরাতে পারবেন না। আর যদি সরাতে যান, তাহলে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সবকিছুর সমাধান রেখেছেন। কারণ জাদুকে ধ্বংস করার জন্য পবিত্র কোরআনে সূরা আছে, আয়াত আছে অসংখ্য। কিন্তু আপনি সেটা জানেনই না। আপনি আন্দাজে একটা ব্যক্তিকে জিনে আসর করছে, আপনি তাকে ফুঁক দিয়েছেন, ঝাড় দিয়েছেন, সে চলে গেছে, কিন্তু আপনাকে অ্যাটাক করবে পরবর্তীতে। বলবে, বেটা যাকে তাকে তুই ঝাড়ফুঁক মারিস, দাঁড়া তোকে আগে সাইজ করি। তা আপনাকে সাইজ করবে। তো যাই হোক, কথায় কথা আসে, কথা আমি দীর্ঘায়িত করব না। আমি আসি আপনাদের নিয়মের ভিতর। এই তকবিরটা আপনারা কিভাবে করবেন? এটা কিন্তু একটা বশীকরণ। এই বশীকরণ তকবিরটা আপনাকে করতে হলে, যাকে আপনি বশীকরণ করবেন, সবচাইতে ভালো হয় তার পরনের কোনো কাপড় যদি আপনি পান, সে কাপড়ে এই নকশাটা অঙ্কন করতে পারেন। যদি কাপড় না পান, সাদা মার্কিন কাপড়ে, যেটা দাফনের কাপড় বলা হয়, কাফনের কাপড়ের উপরে আপনি এই নকশাটা অঙ্কন করবেন। ৩টা নকশা অঙ্কন করবেন। ভালো করে নকশাগুলোকে পেঁচিয়ে কোনো বড়, অর্থাৎ তাবিজের খোলের ভিতরে ঢোকাবেন, কভারের ভিতর ঢোকাবেন। ৩টা নকশার ভিতরে একটা নকশা আপনি নদীতে নিক্ষেপ করবেন, বোতলে ভরে, যেন নড়াচড়া করে, কিন্তু বোতলে ভরে নিক্ষেপ করবেন। সেই বোতলের সঙ্গে একটা দড়ি বা রশি লাগিয়ে ভারী পাথর দিয়ে ছুঁড়ে ফেলে দেবেন, যাতে বোতলটা সবসময় পানির স্রোতের সঙ্গে নড়াচড়া করে। দ্বিতীয় নকশাটা আপনি একটা কবরে পুঁতে দেন। তৃতীয় নকশাটা একটা শ্মশানে পুঁতে দেন। বাস, আপনার কাজ শেষ। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে ব্যক্তি আপনার বশীভূত হবে। এটা নারীর ক্ষেত্রেও হবে, পুরুষের ক্ষেত্রেও হবে। তবে এগুলো কাজ সাধারণভাবে ব্যবহার করা ঠিক না, কারণ এগুলো সাধারণ কোনো কাজ না। এই নকশাগুলো অত্যন্ত পাওয়ারফুল, খুবই কার্যকারী এবং খুবই ভয়ানক। যে চিত্র, যে আকারে দেখছেন, যে অবস্থায় দেখছেন, সেই অবস্থায় লিখবেন। অবশ্যই এখানে যাকে বশীকরণ করবেন তার নাম এবং তার মায়ের নাম। যদি সে মেয়ে হয় তাহলে তার নাম, তার মায়ের নাম। যদি ছেলে হয়, ছেলের নাম, ছেলের বাবার নাম প্রথমে লিখবেন, তারপরে আপনার নাম, আপনার বাবা মার নাম লিখবেন। আশা করি বুঝতে পারছেন। এই অবস্থায় এই নিয়মে যদি কাজ করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।